আসসালামু আলাইকুম। আজকে আমরা সূরা ইখলাসটা সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব, একেবারে ভেঙে ভেঙে পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল। আমরা অনেকে পড়ি কুল, কুল হুয়াল্লাহু আহাদ, কিন্তু এখানে এটা কলকলা পড়তে, এই কফটা কলকলা করে পড়তে হবে। কফটা জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে। কুল হাফ পেশ হু, কুল হু, ওয়া লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, হাফ পেশ হু, কুল হুয়াল্লাহু, হামজা জবর আ, হা দাল জবর হাদ, আহাদ, হা। একটু গলাটা চেপে হলকার মধ্যখান থেকে উচ্চারিত হবে হাদ। কুল হুয়াল্লাহু আহাদ। লাম জবর লাম খাড়া জবর লা, হাফ পেশু মিলবে সদ জবর সাথে, হাফ পেশু মিলবে সয়েদের সাথে, কারণ এখানে তাসজিদের কারণে। হা সব পেশ হু, সদ জবর সা, হুস, মিম দাল জবর মাদ, হুসামাদ, আল্লাহুসামাদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়া লিদ। ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, অলাম। পেশের বামে ওয়াও সাকিন, তাহলে এখানে এক আলিফটা টেনে পড়তে হবে। ইউ, লাম দাল জবর লাদ, ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া। এখানে সাকিন, এখানে তাসজিদ থাকার কারণে সাকিনটা আমাদেরকে বাদ দিয়ে পড়তে হবে। এই কাফটা লামের সাথে মিলবে। ও ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, অলাম। ইয়া জবর ইয়া, অলাম ইয়া। কাপলাম পেশ কুল, লাম জবর লা, অলাম ইয়া কুল্লা। হাফ পেশ হু, এখানে এক আলিফ টান হবে, কারণ এখানে উল্টা পেশের কারণে এক আলিফ টেনে পড়তে হবে। ওয়ালাম ইয়া কুল্লাহু কুফু, কাপ পেশ কু, ফাপ পেশ ফু, কুফু। ওয়া দুই জবর ওয়ান, কুফু ওয়ান। হামজা জবরা, হা দাল জবর হাদ, কুফু ওয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা প্রথম থেকে আবার পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।